আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব একজন রোজাদারের ইফতার করার মধ্যে কতটুকু সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় তাহলে তার 3টি পুরস্কার বা তার পুরস্কারের 3টি অংশ রয়েছে। এক নম্বর হচ্ছে কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, অর্থাৎ যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, যিনি ইফতার করবেন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে ইতকু রাকাবাতিন মিনান নার, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন মানুষকে ইফতার করাবেন তার গুনাহ মাফ হবে, পাশাপাশি তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রেহাই দান করবেন। 3 নম্বর, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, যিনি রোজা পালন করে যতটুকু সওয়াব অর্জন করবেন, যিনি রোজাদারকে ইফতার করাবেন আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যিনি রোজা পালন করেছেন তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা তো গনি, তার তো এমন নয় যে সওয়াব কাউকে দিলে কমে যাবে। আল্লাহ তাআলা অসীম মেহেরবান। আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাকেও সওয়াব দান করবেন এবং যে ব্যক্তি ইফতার করাবেন তাকেও সমান পরিমাণ সওয়াব দিবেন, এবং এতে আল্লাহ তাআলার ধনভাণ্ডারের সম্পদে কোনো কমতি হয় না। তো ইফতার করানি এমন সওয়াবের কাজ, 3টি পুরস্কার রয়েছে। একটি হচ্ছে তার গুনাহ মাফ হবে, এবং যিনি ইফতার করাবেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রেহাই দান করবেন, এবং তাকে আল্লাহ তাআলা রোজা পালনের সম পরিমাণ সওয়াব দান করবেন। তখন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি আস-সাইম, আমাদের মধ্যে তো এমন কিছু লোক রয়েছেন যাদের এমন অর্থনৈতিক সংকট রয়েছে বা আমাদের এমন অবস্থা রয়েছে যে আমরা কাউকে ইফতার করানোর মতো কোনো কিছু আমাদের হাতে নেই, অর্থাৎ না আছে ভালো খাবার, না আছে ভালো খেজুর, না আছে ভালো কিছু যে একজন রোজাদারকে ইফতার করাবো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা আযকাতিল লাবানিন আও তামরাতিন আও শুরবাতিন মিন মাইন ইলা আখির। আল্লাহ রাসূল বলছেন, একজন রোজাদারকে ইফতার করানো সাধ্যমতো ভালো কিছু দিয়ে করানো তো ভালোই। যদি কারো পক্ষে ভালো কিছু দিয়ে ইফতার করানো সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে যদি কোনো ব্যক্তি 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, অথবা যদি কোনো ব্যক্তি 1টা খেজুর দিয়ে ইফতার করায় বা 1টা খেজুরের অর্ধেক যদি ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের যাদের সামর্থ্য ভালো নয় বা সামর্থ্য ভালো করে নেই যে আমরা একজন রোজাদারকে ভালো করে ইফতার করাতে পারবো, তো সাধ্যমতো তো পানি আমাদের দেশে
এত সহজলভ্য, এবং পানি তো পয়সা দিয়ে কিনতে হয় না। যদি একজন রোজাদারকে এক গ্লাস পানি অথবা একটা খেজুর অথবা এক গ্লাস দুধ, এরকম যেগুলো একদম সহজলভ্য, এমন কিছু দিয়েও যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সমান সব দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা ইফতার যিনি করাবেন তার গুনাহ মাফ করবেন, তাকে দুজক থেকে রেহাই দান করবেন এবং তাকে সমান সব আল্লাহ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মাস হচ্ছে ভ্রাতৃত্বের মাস। এ মাস হচ্ছে এমন এক মাস, আল্লাহ রসুল বলছেন এই মাসে আল্লাহ তাআলার মুমিন বান্দার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তো আমরা নিজেই রোজা পালন করব, ইফতার খাবো এবং আরেকজনকেও ইফতার খাওয়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পবিত্র হাদিসের এই আমল করবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।